এই বিশ্বজুড়ে দেশগুলোর জন্য অন্যতম গুরুতর উদ্বেগ। ২০১৯ সালে চেন্নাই আন্তর্জাতিক শিরোনামে পরিণত হয়েছিল যখন নাগরিক সংস্থা ডে জিরো ঘোষণা করেছিল, কারণ শহরটি জলের বাইরে চলে গিয়েছিল এবং সমস্ত জলাধার শুকিয়ে গিয়েছিল। সরকারি চিন্তাভাবনা নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতে জল সংরক্ষণের পদ্ধতি গ্রহণ না করা হলে আগামী কয়েক বছর বেঙ্গালুরু, দিল্লি ও হায়দ্রাবাদ সহ আরও ২০টি শহর ভূগর্ভস্থ জলের স্রোতের বাইরে চলে যাবে। এই মারাত্মক পরিস্থিতি এড়ানোর একমাত্র সমাধান হল জল সাশ্রয় করার সর্বজনীন পদ্ধতি অবলম্বন করা, যা সারা পরিবারে প্রতিলিপি তৈরি করা যেতে পারে। জল সংরক্ষণ এবং আপনি পৃথক স্তরে কি করতে পারেন তা বোঝার জন্যে একটি বিস্তারিত গাইডও রয়েছে। সহজ কথায় বলতে গেলে জল সংরক্ষণ হলো জলকে দক্ষতার সাথে ব্যবহার করা এবং এর অপচয় বা অপ্রয়োজনীয় ব্যবহার কেটে ফেলার অভ্যেস। যেহেতু টাটকা পরিষ্কার জল এখন সীমিত সংস্থান হিসেবে বিবেচিত, তাই জল সংরক্ষণ গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য হয়ে উঠেছে। কেন এই জল সংরক্ষণ গুরুত্বপূর্ণ? জলের বিতরণ অসম, তাই ভারতের বেশিরভাগ অংশ বৃষ্টির পাশাপাশি ভূগর্ভস্থ জলের ঘাটতি থেকে যায়। সারা দেশে এই অসম বণ্টন বেশিরভাগ জনগণকে জলের ঘাটতির মুখোমুখি করে। শহরাঞ্চলে জলের প্রয়োজনীয়তা প্রাপ্যতার চেয়ে বেশি। ভারতে বৃষ্টিপাত যেহেতু উচ্চ মৌসুমি, তাই ফসলের সেচ দেওয়ার জন্যে জল প্রয়োজন। রান্নাঘরে জল সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি? শাকসবজি পরিষ্কারের জন্য প্রবাহিত জল ব্যবহার থেকে বিরত থাকুন। পরিবর্তে কিছুক্ষণের জন্য একটি বাটিতে জলে শাকসবজি ভিজিয়ে রাখুন এবং পরে ধুয়ে ফেলুন। কোনো ডিশওয়াশার কেনার সময় হালকা ধোয়া বিকল্পের সাথে একটি নির্বাচন করুন। গাড়ি ধোয়া বা আপনার গাছগুলোকে জল দেওয়ার জন্যে আরও ওয়াটার পিউরিফায়ার থেকে বর্জ্য জল পুনরায় ব্যবহার করুন। আপনি এই জলটি মোপিং বা প্রাক ধোয়া লন্ড্রির জন্যেও ব্যবহার করতে পারেন। চলমান জলের সাথে হিমায়িত খাবারগুলো ডিফ্রস্ট করবেন না। হিমায়িত জিনিসগুলো ডিফ্রস্ট করার জন্যে আপনি রাতারাতি বাইরে রাখতে পারেন। এছাড়াও বাথরুমে জলের ব্যবহার হ্রাস করতে হলে জলদক্ষ বৃষ্টি এবং ট্যাপগুলো ইনস্টল করুন। দাঁত ব্রাশ করার বা শেভ করার সময় জল বন্ধ করে রাখুন। টয়লেট ফ্লাশিং সিস্টেমে প্রায়শই ফুটো পরীক্ষা করে দেখুন। এই সব দিকে লক্ষ্য রেখে জল সংরক্ষণ করতে হবে। তবেই আমাদের পরিবেশ বাঁচবে এবং জলের সংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাব আমরা। আজকের প্রত্যুষে স্মরণ করব বাঙালি ইতিহাসবিদ অধ্যাপক রমেশচন্দ্র মজুমদারকে। তিনি ১৯৩৬ থেকে ১৯৪২ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ আর.সি. মজুমদার প্রাচীন ভারতের ইতিহাসের উপর অনেক কাজ করেছেন। তিনি ভারতের স্বাধীনতার ইতিহাসের উপরও অনেক কাজ করেন। ১৯১৬ সালে তার কর্মজীবন শুরু হয়। ১৯১৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯১৯ সালে কর্পোরেট লাইফ ইন এনসিয়েন্ট ইন্ডিয়া শীর্ষক পিএইচডি গবেষণা প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে তিনি নবপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। আর ১৯২৪ সালে তিনি আর্লি হিস্ট্রি অব বেঙ্গল রচনা করেন। ১৯২৭ সালে তিনি ভিয়েতনামের ইতিহাসের উপরে চম্পা নামে একটি বই ও ভারতের ইতিহাসের উপর এনসিয়েন্ট ইন্ডিয়া নামে একটি বই রচনা করেন। রমেশচন্দ্র মজুমদার জন্মগ্রহণ করেন ৪ঠা ডিসেম্বর ১৮৮৮ সালে। ভারতীয় নৌবাহিনীর সাফল্য এবং দেশজুড়ে ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ৪ঠা ডিসেম্বর ভারতের নৌবাহিনী দিবস পালিত হয়। ৪ঠা ডিসেম্বর এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯৭১ সালে অপারেশন ট্রাইডেন্টের সময় ভারতীয় নৌবাহিনী পিএনএস খায়বার সহ ৪টি পাকিস্তানি জাহাজ ডুবিয়ে দেয় এবং পাকিস্তানি নৌবাহিনীকে পরাজিত করে। ১৯৭১ সালের এই দিনে ভারত পাকিস্তান যুদ্ধে নিহতদেরও স্মরণ করা হয়। ভারতীয় নৌবাহিনী হল ভারতীয় সশস্ত্র বাহিনীর নৌশাখা এবং ভারতের রাষ্ট্রপতি এর সর্বাধিনায়ক হিসেবে এর নেতৃত্ব দেন। সমুদ্র বন্দর পরিদর্শন, যৌথ মহড়া, মানবিক দুর্যোগ
ত্রাণ ইত্যাদির মাধ্যমে দেশের সামুদ্রিক সীমানা সুরক্ষিত করার পাশাপাশি ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধিতে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারত মহাসাগর অঞ্চলে তার অবস্থান উন্নত করার জন্যে আধুনিক ভারতীয় নৌবাহিনী দ্রুত সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। আজ পালিত হচ্ছে ভারতীয় নৌবাহিনী দিবস। এবারে চলে আসি প্রত্যুষারী মাসের চিঠির বিষয়। প্রত্যুষারী মাস অর্থাৎ ডিসেম্বর মাসের চিঠির বিষয়। মাটি বিনা সবই মাটি, এ নিয়ে চিঠি লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। পৃথিবী এই কারণেই সুন্দর, এখানে বসবাসের উপযোগী আলো, জল, হাওয়ার পাশাপাশি মাটি রয়েছে। মাটি তাই পৃথিবীর অন্যতম সেরা উপাদান। মাটি আছে বলেই প্রাণীকুল জন্মাবার উপযোগী পরিবেশ পেয়েছে। তাই মাটিকে কেন্দ্র করেই আমাদের বাঁচা এবং মরা নির্ভর করছে। মাটির শুদ্ধতা, পবিত্রতা, উর্বরতা আছে বলেই আমাদের বিশ্ব প্রকৃতিতে এত নানা রকম গাছপালা, গুল্মলতা, সবুজ শ্যামলিমায় ভরা ফসল ক্ষেত জন্মেছে। আর এই সব উদ্ভিদের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষসহ সকল প্রাণীজগৎ। উদ্ভিদ না থাকলে জীবকুলের কোনো অস্তিত্ব যে থাকবে না এটা সুনিশ্চিত। আবার মাটি ছাড়া উদ্ভিদ জন্মাতে পারে না। স্বাভাবিকভাবেই যে মাটির উপর আমাদের ঘরকন্না, সে মাটির বিশুদ্ধতা, উর্বরতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি একটি বিষয় ও কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমরা নির্বিচারে সেই মাটির গুণাগুণ নষ্ট করে চলেছি। আমরা বুঝে না বুঝে মাটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ক্ষতিকর বিষ। যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য আবর্জনা ফেলে রীতিমতো অত্যাচার করছি মাটির উপর। ফসলের ক্ষেতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক এবং ওষুধ মিশিয়ে প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ দান মাটিকে বিষময় করে তুলছি। মাটি যদি তার বিশুদ্ধতা হারায় তাহলে উদ্ভিদের পাশাপাশি জীবকুলের যে ধ্বংস অনিবার্য, এ কথা বলার আর অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই বলা যায় মাটি বিনা সবই আমাদের মাটি। তাই সবার আগে এখন আমাদের প্রয়োজন মনের মাটিকে পরিষ্কার করা, পবিত্র করা। রামপ্রসাদের কথায় এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। অঞ্জলি চন্দ, পান্ডাপাড়া পার্ক মোড়, সম্প্রীতি সরণি, জলপাইগুড়ি থেকে লিখছেন, আমরা চেতনাশক্তিবিহীন মনুষ্য জাতি। যে পাত্রে খাই সে পাত্রই ছিদ্র করি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে। তাই তো আমাদের চৈতন্য হবার উদ্দেশ্যে ডিসেম্বর মাসে তোমার মূল্যবান বিষয় নির্বাচন, মাটি বিনা সবই মাটি। এজন্য তোমার তারিফ করে ধন্যবাদের সাথে তোমাকে জানাচ্ছি আন্তরিক সম্মান। মাটির মতন সহিষ্ণুতা আর কার আছে আমার জানা নেই। মাটি তার উদার বক্ষ প্রসারিত করে সকল প্রাণী আর অন্যান্য জীবজগৎকে বক্ষ মাঝে দিয়েছে আশ্রয়। তাই তো মাটি আমাদের মাতৃতুল্য। মাটির কাছে আমরা ঋণী। আমরা এতটাই স্বার্থপর যে মাতৃসম মাটির ঋণ শোধ করছি, তারপর অন্যায় অবিচার করে। কথায় আছে, মাটির মতন খাঁটি আর মাটির মতন মানুষ বর্তমানে এই দুয়েরই অভাব। মাটিকে আমরা খাঁটি থাকতে দিচ্ছি কোথায়? যদি সত্যি দিতাম তাহলে ফসল উৎপাদনের জমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে হতো না। অধিক জনসংখ্যার চাপ, বহু সংখ্যক বহুতল বাড়ি, কলকারখানা, আরও কত কিছু মাটিকে করে দিচ্ছে বিষাক্ত। মানবজাতিকে সাবধান করার জন্যে ভূমিকম্প, বন্যা, খরা এসব প্রাকৃতিক দুর্যোগ এসে বিনষ্ট করে দিচ্ছে মানুষের জীবনচর্চা। তবুও মনুষ্য জাতির চৈতন্য হচ্ছে না। বর্তমান যুগের ছেলেমেয়েরা ফুল, ফল এবং তাদের চারাগাছ দেখে বাজারে বিক্রেতাদের দোকানে। মাটির বাড়িঘর, মাটির উঠোন এ যুগের ছেলেমেয়েরা চেনে না। খেলার মাঠ পায় না, তাই তো মোবাইলের নেশায় মেতে থাকে। প্রতিমা গড়ার মাটির জন্যে মৃৎশিল্পীদের ঘাম ছুটে যায়। মাটির গুরুত্ব অপরিসীম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মাটির উপর নির্ভরশীল। তাই তো মাটির গুরুত্ব নিয়ে আমাদের ভাবা জরুরি। লিখেছেন অঞ্জলি চন্দ, পান্ডাপাড়া পার্ক মোড়, সম্প্রীতি সরণি, জলপাইগুড়ি থেকে।
তাপস সাহা 25 জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে লিখছেন, কথাটি একদম খাঁটি, মাটি বিনা সবই মাটি। এ কথাটির প্রকৃত মর্মার্থ যথার্থভাবেই উপলব্ধি করেছিলেন সেই পাগল ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যিনি বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। এ পৃথিবীতে জনসংখ্যা যত বাড়ছে ততই মহার্ঘ হয়ে যাচ্ছে মৃত্তিকা বা মাটি। এখন একটু মাথা গোঁজার আশ্রয় খুঁজতেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের সম্মুখীন হতে হচ্ছে চরম আর্থিক সংকটে। শহরাঞ্চলে বা তার কাছাকাছি দুকামরার একটি ফ্ল্যাটকে কিনতে হচ্ছে অত্যন্ত চড়া দামে। ফলে সাধ্যের মধ্যে না কুলায় ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে চড়া সুদের বিনিময়ে ঋণ নিতে হচ্ছে। বালির মতোই মোটা লাভের উদ্দেশ্যে মাটি নিয়ে কারবার করে দালালেরা। কেউ সোজা পথে, কেউ বা চোরা পথে। মাটি নিয়েই তো জীবন জীবিকা চলে মৃৎশিল্পী ও কুমোরদের, কারণ মাটি ছাড়া তাদের কাছে সবই তো মাটি। এখন চন্দ্রের বুকে ইসরো চন্দ্রযান পাঠিয়ে চাঁদের মৃত্তিকার গঠন ও চেহারার নানান পরীক্ষা নিরীক্ষা অহরহ করে চলেছে, যা হয়তো নিকট ভবিষ্যতে জানা যাবে অনেক কিছুই। আর মাটির অভ্যন্তরেই তো রয়েছে তেল কয়লার বিশাল ভাণ্ডার, যার বলেই তো এই পৃথিবীর মানবেরা এত বলীয়ান। আর জল, সে তো সকলেরই জীবনদায়িনী। তাই মাটি বিনা সবই মাটি। লিখেছেন তাপস সাহা, 25 জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। সর্বেশ্বর পাল, মাহেশ, হুগলি থেকে লিখছেন, সবাই জানে আমাদের জীবনে মাটিই হলো বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ অবলম্বন। কারণ আমাদের বেঁচে থাকতে হলে যে খাদ্যের প্রয়োজন তা পেয়ে থাকি মাটির থেকে উৎপাদিত ফসলে। আর আমাদের পৃথিবীর 4 ভাগের 1 ভাগই মাটির দখলে, বাকিটা জলের। যুগে যুগে মানুষ মাটির বন্দনা করে এসেছে। রবীন্দ্রনাথ তার গানে লিখেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কবি নজরুল লিখে গেছেন, এই ধরনীর যাহা সম্বল, বাসে ভরা ফুল, রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি, সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তাঁর ফরমান। কিন্তু বারে বারে আমরা যুগে যুগে মাটির সাথে শত্রুর মতো আচরণ করে চলেছি। হিরোশিমা নাগাসাকির উপর বোমা ফেলে সেই জমিকে বন্ধা করে দিয়েছি। বর্তমানে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার প্রয়োগ করে জমিকে বন্ধা করছি। আবার নদীর বালি তুলে নদীর পলি ধ্বংস করে নদীর অপমৃত্যু ঘটাচ্ছি, যার ফলে মাটির উর্বরতা ধ্বংস করে চলেছি। তাই তোমার বিষয় ভাবনার সাথে একাত্ম হয়ে আমিও বলছি, মাটি বিনা সবই মাটি। আসুন নিজের বাড়ির সবাইকে নিয়ে শপথ নিই, মাটির প্রতি আমরা যত্নবান হব। কারণ আমাদের অস্তিত্ব নির্ভর করছে আমাদের পরিবেশের উপর। আর রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সার ব্যবহারের উদ্যোগ গ্রহণ করব। মাটির প্রতি আমরা বিশেষ যত্নবান হব নিজেদের অস্তিত্বের স্বার্থেই। লিখেছেন সর্বেশ্বর পাল, মাহেশ, হুগলি থেকে। এবারে জানিয়ে দেওয়ার পালা প্রত্যুষার গত মাস অর্থাৎ নভেম্বর মাসের শ্রেষ্ঠ পত্রলেখক কে মনোনীত হয়েছেন তার নাম। প্রত্যুষার নভেম্বর মাসের চিঠির বিষয় ছিল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। এ নিয়ে বহু শ্রোতা তাদের মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়েছেন আমাদের দপ্তরে। তার মধ্যে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন উদ্দালক চক্রবর্তী, পশ্চিম উদয়পুর, উত্তর দিনাজপুর থেকে। উদ্দালকবাবু, আপনাকে আগামী 5ই ডিসেম্বর বেলা 12টার মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে আলাপচারিতার জন্যে। প্রত্যুষার নভেম্বর মাসের শ্রেষ্ঠ পত্রলেখক উদ্দালক চক্রবর্তী, পশ্চিম উদয়পুর, উত্তর দিনাজপুর থেকে। মাটিকে আমরা অনেকেই গুরুত্ব না দিয়ে মাটি করে ফেলেছি। মাটির গুরুত্ব অপরিসীম, কারণ এটি বস্ত্র ও ওষুধের মতো প্রয়োজনীয় উপাদানের উৎপাদনের ভিত্তি। মাটি জীবজগতের আবাসস্থল। জীবকুল অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য পুষ্টি, জল ও আশ্রয় এই মাটির থেকেই পাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে এই মাটি অপরিহার্য। মাটির গুরুত্ব বুঝতে, বিশেষ করে খাদ্য নিরাপত্তা, কৃষি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই উন্নয়নে
মাটির ভূমিকা সম্পর্কে সচেতন করতে ইতিমধ্যেই 2013 সালের 20শে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 68তম অধিবেশনে 5ই ডিসেম্বরকে বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। এই মাটিকে রক্ষা করার জন্য জাতিসংঘ মাটি ক্ষয় রোধ করুন, ভবিষ্যৎ বাঁচান শীর্ষক একটি প্রচারাভিযানও চালু করেছে। কিন্তু যথেচ্ছ ও অপরিকল্পিত ব্যবহারে মাটি তার সক্রিয়তা, স্বমহিমা ও গুণাগুণ হারাচ্ছে। মানুষের সংখ্যা ক্রমবর্ধমান, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরায়ন, শিল্পায়ন ও দূষণ। কংক্রিটের আস্তরণে আমরা মাটিকে ঢেকে ফেলছি, ফলে মাটির ছিদ্র দিয়ে ভূগর্ভে আর জল ঢুকতে পারছে না। অপরিকল্পিত ভূগর্ভস্থ জলে উত্তোলন এবং মাটির ছিদ্র বুজিয়ে ফেলায় ভূগর্ভস্থ জলস্তরে শূন্যতা তৈরি হচ্ছে। মাটিকে গুরুত্ব না দিলে ভূমি নির্ভর জীবন জীবিকা অর্থনীতিতে বিপর্যয় আসতে বাধ্য। অর্থাৎ সব তাহলে মাটি হয়ে গেল। প্রত্যুষার ডিসেম্বর মাসের চিঠির বিষয় ভাবনা কিন্তু এই নিয়েই, মাটি বিনা সবই মাটি। লিখে ফেলুন আপনার ভাবনা আর পাঠিয়ে দিন এই ঠিকানায় airpratyusha@gmail.com। আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। চিঠি পাঠাবেন 200 শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের 20 তারিখের মধ্যে। প্রত্যুষার ডিসেম্বর মাসের চিঠির বিষয়, মাটি বিনা সবই মাটি। আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন? তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে। জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে 9749088189। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189। ফোন নাম্বারটি আরও একবার 9749088189। প্রত্যুষা যে পর্যন্তই। প্রত্যুষা আবার